আজকের এই নাটকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেক দূর দূর থেকে অনেক কষ্ট করে আপনারা আমাদের নাটক দেখতে এসেছেন। আপনাদের প্রত্যাশা অনেক, হাসির নাটক দেখবেন, মজার নাটক দেখবেন, আনন্দের নাটক দেখবেন। নাটক দেখে হাসবেন, মজা পাবেন, আনন্দ করবেন, খুশি খুশি মনে বাড়ি ফিরে যাবেন। খিদে বাড়বে, পেট পুরে খাবেন, খেলে ঘুম ভালো হবে, আর ঘুম ভালো হলে মেজাজ মর্জিও ভালো থাকবে। নাটক তো সেরকমই হওয়া উচিত ছিল। সুধী মণ্ডলী, আপনারা কত রকম ভালো ভালো নাটক তো দেখেছেন, কত বাহারি তাদের নাম, কত রং ভাবে উপস্থাপনা, ক্লাসিক, নিও ক্লাসিক, রিয়েলিস্টিক, সো রিয়েলিস্টিক, সিম্বলিক, অ্যাপিট, কমেডি, মোরালিটি, ব্রেস্ট, কাব্য নাটক, কত কি। কিন্তু এই নাটক কি কখনো দেখেছেন? সুধী মণ্ডলী, আপনারা প্রমেথিউস ট্র্যাজেডিতে বন্দী প্রমেথিউসের মর্মান্তিক আর্তনাদ শুনেছেন। লাউকুনের ট্র্যাজেডিতে নাগপাশে বন্দী লাউকুনের অসহ্য যন্ত্রণা আর মর্মাভেদী কাতর বিলাপের দৃশ্য অবলোকন করে কেঁদেছেন। মহামতি এরিস্টটল তো ইদিপাস নাটককে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠতম ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করে গেছেন। তিনি জীবিত থাকলে আজ এই আফগানিস্তানের মঞ্চে, এই ফিলিস্তিনের মঞ্চে, এই ইরানের মঞ্চে যে নাটক অভিনীত হচ্ছে তাকে কোন অভিধারায় অভিহিত করতেন? সুধী মণ্ডলী, রাজা ইদিপাস তো একমাত্র পিতৃ হত্যা এবং মাতৃগমন করেছিলেন, কিন্তু এখানে হাজার হাজার পিতাকে হত্যা করা হচ্ছে, লক্ষ লক্ষ মাতা হচ্ছে ধর্ষিতা, পৃথিবীর রঙ্গমঞ্চ অভিনীত হচ্ছে ইতিহাসের করুণতম ট্র্যাজেডি। অথচ পৃথিবীর নির্বাক, নিশ্চুপ, কি টু শব্দটি করছে না। কারণ যারা মরছে তারা মুসলমান। ও প্রভু, ও যিশু, আমার এক ধর্ম, এক রাজ্য গণার শক্তি নিয়ে যুদ্ধ করছি। তুমি ধর্ম মানতে না, কিন্তু বিশ্বাস করতে খ্রিস্ট ধর্মে। তোমার সাথের যুগোস্লাভিয়া ভেঙে গেছে, ইভেন মুসলমানরা আবার মাথাটা চাটে উঠছে। একবার রাষ্ট্র কায়েম করতে পারলে সমগ্র ইউরোপ সম্মোহিতের মধ্যে ঢুকে যাবে ওদের দিকে। একটি খ্রিস্টান বেঁচে থাকতে, একটি খ্রিস্টান বেঁচে থাকতে আমরা তা হতে পারি না। কি খবর ইউনেস্কো? খবর সুখের নয় কমান্ডার। খনিতে রেখে কি হয়েছে বলো? প্রেসিডেন্ট বন্দী শিবির থেকে খবর এসেছে কবি দরবেশ কার্জিসকে কারা ছিনিয়ে নিয়ে গেছে। দরবেশ কার্জিস আবার পালিয়েছে। পালায়নি কমান্ডার, তাকে ছিনিয়ে নিয়ে গেছে। চুপ কর! আমাদের গর্ত পক্ষীগুলোকে ঘুমোচ্ছিল নাকি? যাও, 20 দিনের সমস্ত নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধাকে বেঁধে এই কনস্টেশন ক্যাম্পে আনতে হবে। তারপর তাদের উপর নির্যাতন চালাতে হবে, এমন অমানসিক নির্যাতন যা তারা কখনো কল্পনাও করেনি। যা 7 বছরের শিশুপুত্র হাসান, তাকে ওরা আমার চোখের সামনে জয় করলো। রক্তাক্ত কাটা মাথাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি পারিনি, আমার সন্তানের লাতা আর বাঁধিয়ে লাঠি মারতে আমি পারিনি। খোঁচা মারলো, আমি পড়ে গেলাম। তারপর কি হলো কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এটা কোথায়? আমি কোথায় এসেছি? অনেক মানুষ মনে হচ্ছে। এই যে আপনার কারা? এই আমাকে দেখতে পাচ্ছে। আমি আপনাদের দেখতে পাচ্ছি না। একটু দাঁড়ান না, একটু চুপ করুন, একটা মিনিট।
আমার কথাটা শুনুন। ওই যে একটু ভাই, আপনার কথা আসতেছে, ওই পাশ থেকে একটু চুপ করুন, আমার কথাটা একটু শুনুন। আমাকে চিনতে পারছেন? হে ভাই, এই যে, আমাকে চিনতে পারছেন? আমি একজন শ্রমিক, ফিলিস্তিনের ভূমিতে আমি কাজ করতাম। আমি কাজ করতে গিয়েছি, হঠাৎ শুনি আমার 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 বাড়িতে পাম্পিং করা হয়েছে। আমার খবর আসার সাথে সাথে আমি দৌড়ে সেখানে ছুটে গেলাম। চারিদিকে আগুন আর আগুন, চারিদিকে ধাও ধাও করে আগুন জ্বলছে। আমার আমার চোখের সামনে আমার ঘরটি ধাও ধাও করে জ্বলছিল। আমি বললাম, আমাকে ছেড়ে দাও, আমি ঘরের মধ্যে যাব, ওখানে আমার ছোট্ট শিশু কন্যা আছে। কিছুক্ষণ পর আমার স্ত্রীর গলিতে দেখো চোর চোর করে পড়ছে, আমার সামনে দিয়ে নিয়ে গেল, আমি কিচ্ছু বলিনি। এরপর আমার ছোট্ট কন্যা সন্তানের লাশ আমার কলিজার মোটা ওরা আমার সামনে দিয়ে নিয়ে গেল, আমি কিচ্ছু বলিনি। ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে 7 দিন ওদের কারাগারে রাখলো। একদিন একটা দরজা খুলতেই ঝলমলে আলো এসে আমার শরীরের মধ্যে পড়েছে, চোখটা জলচিয়ে উঠলো ক্ষুধায়। আরে আমি কাতর হয়ে পড়েছিলাম, বললাম একটু পানি হবে। ওরা বললো, পানি দেবো তোকে, পানি দেবো তোকে, তবে একটা কাজ তোদের করতে হবে। আমি বললাম, কি কাজ করতে হবে? বললো, এই যে দেখতে পাচ্ছিস, এই যে দেখতে পাচ্ছিস কোরআন, কোরআন দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। বললাম, ওটা নিচে ফেলেছিস কেন? ওটাতে, ওটা আমার বুকের মধ্যে দে। আরে ওটা আমার কোরআন, ওটা আল্লাহর কথা, আল্লাহর বাণী, ওটা নিচে রাখিস না, আমার বুকে দে। ওরা আমার হাত বেঁধে ফেললো, বললো এর উপরে পারা করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে ফাঁকে তারা কোরআনের উপর রাখতে বলছে, আমি পারিনি। এরপর আমাকে বললো, পারাক। আমি আমার সমস্ত থুতু মুখের মধ্যে দিয়ে বললাম, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো ওই কোরআনের উপর আমি পা রাখবো? কুত্তার বাচ্চা। এরপর তারা এক টুকরো কাজ দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে আমার চোখ দুটো উপড়ে ফেললো। আমি কিচ্ছু দেখতে পাই না, আমি কিচ্ছু দেখতে পাই না। আমার কন্যা সন্তানকে মেরেছে, আমি কিচ্ছু বলিনি। আমার স্ত্রীকে মেরেছে, আমি কিচ্ছু বলিনি। কিন্তু ওরা যখন কোরআন নিয়ে কথা বলছে, তখন আমার কলেজের ভেতরে আগুনের রহিয়ান শিখা চটপট করে উঠছে। বাচ্চারা, এই জীবন থাকতে এই কোরআনকে আমি নিচে রাখতে দেব না, দেব না, দেব না। ওরা আমাদেরকে একে একে মেরে ফেলছে। এই মুসলমান, আমাদের দেখার কেউ নেই, চিৎকার দেওয়ার মতো কেউ নেই। জানিয়ে দাও এই কাফেরদের, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে
থাকবে।